ডোনাল্ড গিবসনের অবদানকে সামনে আনলেন তামিম। শেষ কয়েক বছরে বাংলাদেশের পেসাররা নতুন দিনের স্বপ্ন দেখছেন। দেশে ও বিদেশের মাটিতে টেস্ট জিতিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে। পেস বোলিংয়ের বিপ্লব এনে বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে পেস ব্রিগেড তৈরি করেছেন। তাদের গড়ে তোলার পিছনেই বড় কৃতিত্ব বাংলাদেশের সাবেক দুই পেস বোলিং কোচ ওটিস গিবসন এবং অ্যালেন ডোনাল্ডের। দুজনে বাংলাদেশ ক্রিকেটে এখনও অতীত, কিন্তু তাদের রেখে যাওয়া কার্যক্রম দেখানো পথে হেঁটে তাসকিন, শরীফুল, ইবাদত, খালিদরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরেছেন। তাদের দেখাদেখি উঠে এসেছেন নাহিদ রানার মতো তরুণ ও প্রতিশ্রুতিশীল পেসার, যিনি গতির ঝড় তুলে নাস্তানাবুদ করে দিচ্ছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে। ওটিস গিবসন ও অ্যালেন ডোনাল্ডের বাংলাদেশের অধ্যায়ের শেষটা সুখকর হয়নি। গিবসন যখন পেসারদের নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার সঙ্গে চুক্তি নতুন করে নবায়ন করেনি বিসিবি। ডোনাল্ড 2023 বিশ্বকাপের পর চাকরি ছেড়ে চলে যান। দুই কোচের বিদায়ে বাংলাদেশের পেসারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। ভালো মানের দুইজন কোচকে হারানোই তাদের মধ্যে শূন্যতা দেখা যায়। সেসব ফেলে মাঠে পারফর্ম করলেও নিজেদের পারফরমেন্সের কারণে গিবসন ও ডোনাল্ডের অবদানকে বারবার মনে করান তারা। এবার তাদের অবদানকে সামনে আনলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ESPN ক্রিক ইনফোকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, এটা এমন একটা উইকেট ছিল যেখানে আগে অনেক রান উঠেছে। পাকিস্তান পেসাররা যতটুকু সুবিধা আদায় করতে পেরেছে, তার চেয়ে বাংলাদেশের পেসাররা বেশি সুবিধা পেয়েছে। এটা নিয়ে পেসারদের গর্ব করা উচিত। যারা আগে কোচ ছিলেন তাদের কৃতিত্ব পাওয়া উচিত। এই পেস বোলিং ইউনিটকে এতদূর নিয়ে আসতে অ্যালেন ডোনাল্ড ও ওটিস গিবসন কঠোর পরিশ্রম করেছেন। সিরিজে শরীফুল, হাসান, নাহিদ ও তাসকিন মিলে 14 উইকেট পেয়েছেন, যা 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পেসারদের সর্বোচ্চ সাফল্য। পেসারদের প্রশংসা করে তামিম বলেছেন, বাংলাদেশের পেস বোলিং ইউনিটের জন্য এটি অনেক বড় কিছু। টি-20 বিশ্বকাপ থেকে বলে আসছি, পেসাররা ভালো করছে। তাসকিন উইকেট পায়নি, তবে এর কিন্তু লাইন লেগ নিখুঁত ছিল। প্রথম টেস্টের পর আমি আসলে নিশ্চিত ছিলাম না নাহিদ রানা খেলবে কি খেলবে না। শরীফুল চোটে না পড়লে হয়তো আমরা দ্বিতীয় টেস্টে নাহিদ রানাকে দেখতে পেতাম না। ওর নির্ভেজাল গতি পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের বিপদে ফেলেছে। অন্যদিকে হাসান নিজের সীমাবদ্ধতা জানত, ও অন্য কিছু চেষ্টা করেছে, লাইন টু লাইন বোলিং করেছে, তাতে ফলও পেয়েছে।